অ্যাকাউন্টিং থিওরি বইয়ের ক্যাপিটাল স্ট্রাকচার থেকে আজকে 2 নম্বর ক্লাস। 2 নম্বর ক্লাসটা দেখার আগে 1 নম্বর ক্লাসটা তোমাদেরকে খুব ভালোভাবে দেখে নিতে হবে। আমরা আজকে এই অঙ্কটার সমাধান করব। The capital structure of Miller and Miller Limited is given below. তো মিলার অ্যান্ড মিলার লিমিটেডের ক্যাপিটাল স্ট্রাকচার অথবা মূলধনের গঠন নিচে দেওয়া হয়েছে, যেখানে কমন স্টক 30 লক্ষ টাকা, 10% প্রিফার স্টক 10 লক্ষ টাকা, 10% ডেপ্ট 10 লক্ষ টাকা, টোটাল 50 লক্ষ টাকা। তো এখানে আমি কিছু বিষয় তোমাদেরকে বুঝিয়ে দিই। মিলার অ্যান্ড মিলার লিমিটেড এটা তো একটা কোম্পানি, আর কোম্পানি শেয়ার ইস্যু করে, ঋণ নিয়ে, তারপরে মূলধন গঠন করে ব্যবসা পরিচালনা করে। এখানে আমাদের একটা প্রশ্ন হওয়া উচিত, কমন স্টকের বেলায় কোনো পার্সেন্টেজ দেওয়া নেই, আবার প্রিফার স্টকের বেলায় পার্সেন্টেজ দেওয়া কেন? এটার উত্তরটা কি? এটার ব্যাখ্যাটা আমরা জানতে চাই। তো এটার উত্তর হলো, শেয়ার হলো 2 ধরনের। একটা হলো কমন স্টক অথবা সাধারণ শেয়ার, 2 নম্বর হলো প্রিফার স্টক অথবা অগ্রাধিকার শেয়ার। কমন স্টকের বৈশিষ্ট্য হলো শেয়ার যারা কিনবে, শেয়ার হোল্ডার। কমন স্টকের বৈশিষ্ট্য হলো কোম্পানি যে পরিমাণ আয় করবে ঠিক সেই পরিমাণ আয়ের টাকা তারা পাবে, আর যদি কোম্পানি আয় না করে তাহলে আয়ের টাকা পাবে না, সুতরাং এটা নির্দিষ্ট না। আর প্রিফার স্টকের বৈশিষ্ট্য হলো, নামই তো অগ্রাধিকার শেয়ার, নাম দেখেই তো তোমরা বুঝতে পারছো যে কোম্পানি আয় করুক বা নাই করুক, ডিভিডেন্ড 10% তুমি পাবেই, এর চেয়ে বেশি কখনো পাবে না, এর চেয়ে কমও পাবে না। এই হলো পার্থক্যটা। আশা করবো একেবারে ক্লিয়ার। আর ঋণ নিলে তো ইন্টারেস্ট দিতে হবে, তাহলে ডেপ্ট, ডিভেঞ্চার, এটার আরেকটা নাম হতে পারে বন্ড, এরকম হলে এটার ইন্টারেস্টটা দিতে হবে। দি কোম্পানি উইশেস টু রাইজ টাকা 20 লক্ষ ফর এক্সপানশন প্রোগ্রাম, দি ফলোয়িং অল্টারনেটিভ আর অ্যাভেলেবল। কোম্পানির আরও 20 লক্ষ টাকা প্রয়োজন, নিচের অল্টারনেটিভগুলো অ্যাভেলেবল আছে। ফুললি ইকুইটি স্টক এর টাকা 100 ইচ। কোম্পানি চাইলে 20 লক্ষ টাকা শেয়ার ইস্যু করে, 100 টাকা করে শেয়ার ইস্যু করে সংগ্রহ করতে পারে। কোম্পানি চাইলে 20 লক্ষ টাকা সংগ্রহ করতে পারে ঋণ নিয়ে, তবে 10% ইন্টারেস্টটা দিতে হবে। কোম্পানি চাইলে অগ্রাধিকার শেয়ার ইস্যু করে টাকাটা সংগ্রহ করতে পারে, তবে 12% ডিভিডেন্ড ফিক্সড দিতেই হবে। ইফ দি এক্সপেক্টেড ইবিআইটি ইজ টাকা 10 লক্ষ, দি ট্যাক্স রেট ইজ 50%। যদি ইবিআইটি আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স এটার পরিমাণ 10 লক্ষ হয়, ট্যাক্স রেট যদি 50% হয়, হুইচ অল্টারনেটিভ উড ইউ রিকমেন্ড অ্যান্ড হোয়াই? এখানে কোন অল্টারনেটিভ গ্রহণযোগ্য বলে তোমার মনে হয়, কেন? তো এরকম বলেছে, এই 3টে অল্টারনেটিভের মধ্য থেকে আমি আর্নিং পার শেয়ার বা ইপিএস অথবা শেয়ার প্রতি আয় যেটাকে বলে ওইটাই বাহির করব। আর বাহির করার নিয়ম আমি 1 নম্বর ক্লাসে তোমাদের বলে দিয়েছি, যেখানে নাম্বার অফ শেয়ার, ইন্টারেস্ট, প্রিফারেন্স, ডিভিডেন্ড 3টা ওয়ার্কিং করে নেওয়ার পরে এই টেবিলটার মাধ্যমেই আমাদেরকে আর্নিং পার শেয়ার বাহির করতে হবে। তো এটা নতুন কিছু না, আমি নাম্বার 1 ক্লাসে ব্যাখ্যা করে যেহেতু বুঝিয়ে দিয়েছি, আজকে যদি এটা নিয়ে আমি আবার আলোচনা করি তাহলে আমার মনে হয় সময় নষ্ট হবে। তো এই জন্য যারা আগের ক্লাস দেখেছো তাদের জন্য এটা সহজ। আমি এখন এই প্রশ্নটা এখানে রেখে দিলাম, আর 3টা ওয়ার্কিং খুব সহজে তোমাদের এখানে বুঝিয়ে দিচ্ছি। নাম্বার 1 ওয়ার্কিং হচ্ছে নাম্বার অফ কমন শেয়ার। দেখো, বর্তমানে আছে 30 লক্ষ টাকার শেয়ার কমন স্টক, কিন্তু এক একটার মূল্য কত দেওয়া নেই। এখানে যেহেতু 100 টাকা করে বলা হয়েছে, তার মানে আমি ধরে নেব এটাও 100। তাহলে বর্তমানে আছে 30 লক্ষ ভাগ 130,000 শেয়ার, আর এটা অল্টারনেটিভ এ, বি, সিতে ওল্ড এর নামে 30,000 আগে থেকেই বসিয়ে দিতে হবে। তারপর এখন এই 20 লক্ষকে 100 দ্বারা ভাগ করলে, 20 লক্ষ টাকা যদি 100 শেয়ার ইস্যু করে সংগ্রহ করা হয়, 20 লক্ষকে 100 দ্বারা ভাগ করলে
এখানে আরও 20,000 শেয়ার অ্যাড হয়ে যাবে, কিন্তু তোমরা বি নম্বরে দেখো শুধুমাত্র ঋণ নেওয়া হবে 10% ইন্টারেস্ট দিয়ে, সুতরাং এখানে শেয়ার সংখ্যা বাড়ছে না, নিউ হয়ে যাবে 0। অগ্রাধিকার শেয়ার, এখানে সাধারণ শেয়ারের কোনো উল্লেখ নেই, কোনো শেয়ার সংখ্যা মানে কমন স্টকও বাড়ছে না, এই জন্য এটাও 0, সুতরাং এটা যোগ করলে 50, এটা 30, এটা 30। ইন্টারেস্ট অন ডিবেঞ্চার, এই যে 10 লক্ষ টাকা, এটার উপরে 10% ইন্টারেস্ট দিতে হবে, তো এটা হলো বর্তমান 1 লক্ষ। অল্টারনেটিভ এ, বি, সিতে ওল্ড 1 লক্ষ, ওল্ড 1 লক্ষ, ওল্ড 1 লক্ষ বসিয়ে দেওয়া হলো। এখানে দেখো ইন্টারেস্ট 20 লক্ষ যদি ঋণ নেওয়া হয়, এ নাম্বারে কোনো ইন্টারেস্ট দিতে হচ্ছে না, 0, 1 লক্ষ। বি নাম্বারে আবার 20 লক্ষ 10%, 2 লক্ষ ইন্টারেস্ট দিতে হচ্ছে, 3 লক্ষ। সি নাম্বারে আবার কোনো ইন্টারেস্ট দিতে হচ্ছে না, কারণ এটা অগ্রাধিকার শেয়ার, এটাও 0, তাহলে 1 লক্ষ দাঁড়ালো। 3 নম্বর ওয়ার্কিংয়ে বাইর করতে হয় প্রিফারেন্স ডিভিডেন্ড বা অগ্রাধিকার শেয়ারের লভ্যাংশ। বর্তমানে আছে 10 লক্ষ, এটার উপরে 10% ডিভিডেন্ড দিতে হবে, তাহলে 10 লক্ষ 10% 1 লক্ষ। তো 1 লক্ষ অল্টারনেটিভ এতে ওল্ড 1 লক্ষ, বিতে ওল্ড 1 লক্ষ, সিতে ওল্ড 1 লক্ষ। পরবর্তীতে লভ্যাংশটা শুধু 3 নম্বর ওয়ার্কিংয়ে আছে, 20 লক্ষ এর 12% ডিভিডেন্ড। এখানে তো বলেছে 12% 20 লক্ষ টাকা সংগ্রহ করা যাবে ডিভিডেন্ড শেয়ার ইস্যু করে, অগ্রাধিকার শেয়ার 1 লক্ষ আর 2 লক্ষ 40, 3 লক্ষ 40। কিন্তু আগের দুইটার মধ্যে কিন্তু অগ্রাধিকার শেয়ারের কোনো কিছু নেই, তার মানে 0। যোগ করলে 1 লক্ষ, এটা 1 লক্ষ, এটা 3 লক্ষ 40। এখন আমি অঙ্কটার মধ্যে ইবিআইটি দেওয়া আছে 1 লক্ষ টাকা, ট্যাক্স রেট 50%। ইবিআইটি 10 লক্ষ টাকা, ট্যাক্স রেট 50%। এখন আর্নিং পার শেয়ার বাইর করার নিয়মটা, এখানে আমি নিয়মটা রেখে দিয়েছি, আর এখানে টেবিল ফর ক্যালকুলেশন অফ ইপিএসটা বাইর করব। পার্টিকুলার্স, অল্টারনেটিভ এ, অল্টারনেটিভ বি, অল্টারনেটিভ সি। ইবিআইটি 10 লক্ষ, 10 লক্ষ, 10 লক্ষ, বাদ দিতে হবে এখন ইন্টারেস্ট, তাহলে ইন্টারেস্ট হচ্ছে এখানে 1 লক্ষ, 3 লক্ষ, 1 লক্ষ, 1 লক্ষ, 3 লক্ষ, 1 লক্ষ। 10 থেকে 1 বাদ দিলে ইবিটি 9 লক্ষ, 10 থেকে 3 বাদ দিলে 7 লক্ষ, 10 থেকে 1 বাদ দিলে 9 লক্ষ। 9 লক্ষের 50% 4 লক্ষ 50, 7 লক্ষের 50% 3 লক্ষ 50, 9 লক্ষের 50% 4 লক্ষ 50। 9 থেকে 4 লক্ষ 50 বাদ দিলে ইএটি 4 লক্ষ 50, 7 থেকে 3 লক্ষ 50 বাদ দিলে 3 লক্ষ 50, 9 থেকে 4 লক্ষ 50 বাদ দিলে 4 লক্ষ 50। অগ্রাধিকার শেয়ারের ডিভিডেন্ড 1 লক্ষ, 1 লক্ষ, 3 লক্ষ 40। অগ্রাধিকার শেয়ারের ডিভিডেন্ড 1 লক্ষ, 1 লক্ষ, 3 লক্ষ 40। 4 লক্ষ 50 থেকে 1 লক্ষ বাদ দিলে ইএসসিএস 3 লক্ষ 50, 3 লক্ষ 50 থেকে 1 লক্ষ বাদ দিলে 2 লক্ষ 50, 3 লক্ষ 40 থেকে 1 লক্ষ 10 বাদ দিলে, আর 4 লক্ষ 50 থেকে 3 লক্ষ 40 বাদ দিলে 1 লক্ষ 10। ইএসসিএস এখানে পাওয়া হয়েছে, অথবা এটা আরেকটা নাম ইএডি অফ অর্ডিনারি শেয়ার, অথবা ইএটি কমন স্টক হোল্ডার। এখন নাম্বার অফ শেয়ার আমরা এখানে পেয়েছি 50,000, 30,000, 30,000। নাম্বার অফ কমন শেয়ার 50,000, 30,000, 30,000। তাহলে ইপিএস আর্নিং পার শেয়ার, ইএসসিএস 3 লক্ষ 50কে নাম্বার অফ কমন শেয়ার 50,000 দ্বারা যদি ভাগ করি 7 টাকা, 2 লক্ষ 50কে 30,000 দ্বারা যদি ভাগ করি 8 টাকা 33, 1 লক্ষ 10কে 30,000 দ্বারা যদি ভাগ করি 3 টাকা 67। 60 টাকা, 8 টাকা 33, 3 টাকা 67। আমরা আর্নিং পার শেয়ার পেয়েছি। এখন সবচেয়ে বড় কোনটা? অল্টারনেটিভ বিতে 8 টাকা 33 পয়সা। তার মানে অল্টারনেটিভ বিতে যদি আমরা বিনিয়োগ করি, সেই ক্ষেত্রে বেশি শেয়ার প্রতি আয় পাওয়া যাবে। কমেন্ট, দি কোম্পানি শুড বি সিলেক্টেড অল্টারনেটিভ বি বিকজ ইটস ইপিএস ইজ হায়ার দেন আদার্স, কারণ এটা আর্নিং পার শেয়ার অন্যগুলো থেকে বেশি। এটাই হচ্ছে উত্তর।